হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গল্প শুরুর আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর গল্প আপলোড করার জন্য। তো চলুন বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। চাচি আমাকে বলল, আরে বাবা, তুমি চলে এসেছো? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবে না? আমি বললাম, আরে চাচি, ওরকমভাবে বলছো কেন? আচ্ছা বলো দেখি শুনি। চাচি বলল, আচ্ছা বাবা, তোমার গ্রামের বাড়িটা কোথায় আর তোমার বাড়িতে কে কে থাকে? আমি আমার ঠিকানাটা চাচিকে বললাম, আর সাথে বললাম আমি আর আমার মা আর ছোট্ট একটা ভাই, আমরা তিনজনে থাকি। চাচি আমাকে বলল, আর তোমার বাবা বাড়িতে থাকে না? আমি চাচিকে বললাম, চাচি, আমার বাবা অনেক আগে মারা গেছে, আমি তখন ক্লাস 8-এ পড়তাম। চাচি আমাকে বলল, আচ্ছা বাবা, এতদিন তোমাদের সংসারটা চলতো কি করে? আমি বললাম, আমার মা লোকের বাড়িতে কাজ করত, এটা আমার একদম পছন্দ হতো না। তাই আমি চিন্তা করতে লাগলাম যে কি করে টাকা ইনকাম করা যায়। আমার মা লোকের বাড়িতে কাজ করুক, এটা আমি চাই না। তাই আমি গ্রামের এদিক সেদিক কাজ খুঁজে বেড়াতাম। গ্রামে অতটা কাজ নেই বলে আমি এই শহরের দিকে এসেছিলাম। চাচি আমাকে বলল, তা বাবা, তোমার অনেক কষ্ট হয় তাই না? আচ্ছা, তা কতদিন হয়েছে তুমি এই শহরে এসেছো? আমি বললাম, এই তো 3 মাসের মতো হবে। চাচি আমাকে বলল, তা বাবা, তুমি একবারের জন্য গ্রামে যাওনি? আমি মাথাটা উঁচু করে চাচির দিকে তাকিয়ে বললাম, না চাচি, আমি একবারের জন্য গ্রামে যাইনি। এই 3 মাস আমি যেখানে কাজ করেছিলাম সেখানে ছিলাম। তারা এখন কেমন আছে, কিভাবে আছে, আমি তা জানি না। ভাবছি মাকে একটা চিঠি লিখে পাঠিয়ে দেব। এই বলতে বলতে আমার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। চাচি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আরে বাবা, তুমি কান্না করছো কেন? খুবই কষ্ট পেয়েছো তাই না? দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি কিছুই বললাম না, চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর আমি চাচিকে বললাম, চাচি, সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। চাচি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, এখানে আমি খাবার রেখেছি, তুমি খেয়ে নিও। এই বলে চাচি বাড়ির বাইরে যেতে লাগলো। হঠাৎ করে জানালার দিক থেকে একটা শব্দ ভেসে আসলো। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল এসেছে, তাই আমি অত গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ আমি ওখানে বসে বসে ভাবছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে আগামীকাল কাজে যেতে হবে। তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি আগামীকাল যদি সময় পাই তাহলে মায়ের জন্য একটা চিঠি লিখব। কেমন আছে তারা, আমার মা ভাই? এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি মুখে হাতে পানি দিয়ে বাইরে যেতে লাগলাম। তখন রাতের অন্ধকার ছেড়ে দিনের আলো ফুটেছে। কিছু কিছু পাখির দূর থেকে কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। দু একটা গাড়ি আসা যাওয়া করছে। আমি একটু এদিক সেদিক হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর সূর্যটা গাছপালা ছাড়িয়ে উঠে আসলো। আমি হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে কিছু টাকা নিয়ে ভাবলাম যে চাচিকে বলে যাই। আমি হাঁটতে হাঁটতে চাচিদের বাড়ির সামনে চলে গেলাম। গিয়ে চাচিকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি বাইরে এলো। এসে আমাকে বলল, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা একটা ভাইয়া আমাদের কাছে পাঠিয়েছেন। অবশ্যই আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।